সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা সঠিক পথে সুন্দরভাবে চলতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে যত গালি দেওয়ার সেগুলি অবশ্যই দিয়ে চলবেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আমাদের দেশে যারা ইবলিস এবং শয়তান উলামা রয়েছে, আমাদের দেশে যারা উলামায়ে আজাজিল রয়েছে, আমাদের দেশে যারা কাফের মৌলবী সমাজ রয়েছে, এদের সংখ্যা যদি আমরা গণনা করি তাহলে টোটাল ইসরায়েলের যে আবাদি, যারা ইহুদি সমাজ ইসরায়েলে বসবাস করে, এর থেকে কম হবে না। আমাদের দেশে এত বেশি শয়তান মৌলবী রয়েছে যাদেরকে বলা হয় উলামায়ে কুফফার, কাফের মৌলবী রয়েছে, যারা আমাদের দেশের মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে নিজ নিজ মতবাদের জালে, নিজ নিজ মাযহাব, ফিরকা, পার্টি, মাসলাক এবং মানহাজের জালে, এমনকি হিজবুল তথা পার্টিতে যেমন হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এইসব পার্টিতে বিভক্ত করে নিয়ে দেশের মানুষগুলিকে, যারা কোরআন প্রেমী, যারা বড়ই কোরআনের সাথে সম্মান দেখায়, যারা ইসলামকে বড়ই ভালোবাসে, এদেরকে দোজখের পথে নিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের দেশে এই কাফের উলামাদের কাছে রয়েছে ধর্মের খোয়ার মাদ্রাসা, আবার ধর্মের আস্তানা, ধর্মের স্টেশন, ধর্মের খানকা, ধর্মের আড্ডা, ধর্মের মাহফিল, এগুলি সবই রয়েছে। এরা মনে রাখবেন কিভাবে এরা কাফের মৌলবী, সেগুলি আমি কোরআনের কিছু আয়াতের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জীবন কোরআনের পথে আসবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এদের বিশেষ একটি, এই কাফের উলামাদের বিশেষ একটি পরিচয় হলো, এরা আপনাদেরকে বলবে যারা আরব ইতিহাসের একজন মৃত ব্যক্তির হাদিস না মানবে তারা কাফের। কোরআন আপনাকে এবং আমাকে মৃত কোনো ব্যক্তির অনুসরণ করতে বলে না। এই কাফের উলামারা প্রথমে আপনাকে আমাকে যে জালে ফাঁসাবে সেটি হচ্ছে একজন মৃত ব্যক্তি 1400 বছর পূর্বে মারা গেছে, তার দিকে আপনাদেরকে টেনে নেবে এবং বলবে তাকে না মানলে তুমি কোনোভাবেও মুসলিম না, মুমিন না। এই কথাটি আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 এই দুটি আয়াত থেকে দেখব। এর পূর্বে আমাদেরকে জানতে হবে কোরআন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন নিয়ে কথা বলে, সেই মুহাম্মদ কোনো কালেও কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। এক কথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি চলমান উপাধি। মুহাম্মদ, আল্লাহ বলছেন
33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার। আজ আমরা যারা 900 কোটি মানুষ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে বসবাস করছি, আমাদেরকে বলছেন আল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, এক কথায় তোমাদের পূর্বপুরুষ না। কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন। আমরা এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে গেলাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান। আপনি যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হন, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি হলেন মুহাম্মদ। আর যখন আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক হবেন, তখন আপনি হবেন রাসূলুল্লাহ। বিশেষ বার্তা শুধুমাত্র লিখিত আল কিতাবে রয়েছে, যার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। লিখিত গ্রন্থ পৃথিবীতে একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু দিন থেকে এসেছে, যেটি আপনার এবং আমার সামনে আল কোরআন হিসেবে রয়েছে, আমরা যারা আল কোরআন হিসেবে জানি। মূলত এই আল কোরআন হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার শব্দ সমূহ। প্রমাণ হলো 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত। এখন আমাদের দেশে কাফের উলামারা এই কালামুল্লাহ তারা পাঠও করে এবং তারা শোনেও, কিন্তু পাঠ করার পর এবং শোনার পর এরা রদ বদল করে। এই কাফের উলামাদের একটি বৈশিষ্ট্য হলো, এরা ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে এই কালামুল্লাহ শোনার পর রদ বদল করে, তাহরিফ করে। এবার আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জানলাম এটি হচ্ছে চলমান একটি উপাধি। এটি কখনো কোনো মানুষের নাম হতে পারে না, কারণ উপাধি কখনো কারোর নাম হয় না। যেমন ধরুন, আপনি যদি পাইলট হন, তো পাইলট একটি উপাধি। এটি যারা পাইলট শেখার জন্য সেই প্রসেসে এসে মেহনত করে ডিগ্রি অর্জন করবে, তখন সে পাইলট হবে। অন্যথায় কারোর নাম যদি পাইলট হয়, তাহলে সে বিমান চালাতে পারবে না। তদ্রূপ ক্যাপ্টেন একটি উপাধি। ক্যাপ্টেন পড়ালেখা করার পরে ডিগ্রি নিয়ে যখন আপনি একটি জাহাজ চালাতে যাইবেন, তখন চালাতে পারবেন। অন্যথায় কোনো বাবা মা তার সন্তানের নাম ক্যাপ্টেন রেখে দিল অথবা পাইলট রেখে দিল, তাই বলে সে বড় হয়ে বিমানও চালাতে পারবে না, পানি জাহাজও চালাতে পারবে না। একটি ছেলের নাম তার বাবা মা ডাক্তার রেখে দিল, তো ডাক্তার একটি উপাধি। এখন যদি কেউ কারো সন্তানের নাম ডাক্তার রাখে, সে যেমন রোগী দেখতে পারে না, তদ্রূপ একজন ইঞ্জিনিয়ার নাম রাখলে সে ইঞ্জিনিয়ার হয় না। বা কাউকে যদি আপনি ড্রাইভার নাম দেন, তো এগুলি যদি না শেখে, তাহলে একজন ডাক্তার নামের হলে যেমন সে
রুগী দেখতে পারে না, একজন ইঞ্জিনিয়ার যেমন সে ইঞ্জিনিয়ারিং না পড়ে কোনো স্থাপত্য তৈরি করতে পারে না, তদ্রূপ একজন ড্রাইভার নাম রাখলে সে গাড়ি চালাতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটি উপাধি, এটি অর্জন করতে হয়। এটি বাবা মার পক্ষ থেকে নাম রাখলেই সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যায় না। ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছে তারা ঈমান আনে, এই মুহাম্মদ উপাধি যে ধারণ করে তার উপরে সত্য থেকে নাজিল হয়। আর এই সত্য শুধুমাত্র সন্দেহ মুক্ত লিখিত আল কিতাবে রয়েছে, এই কালামুল্লাহতে রয়েছে। কালামুন নাস, সেখানে আমরা কখনো সত্য পাবো না। আর এই কালামুন নাস এগুলি রয়েছে কাফের উলামাদের কাছে। তো কোরআনের ভিতরে যা কিছু লেখা রয়েছে সবই সন্দেহ মুক্ত। আর কোরআনের বাহিরে যত হাদিস এবং রিওয়ায়াত আর ফলসফার গ্রন্থ রয়েছে সেখানে যা কিছু লেখা রয়েছে সবই মিথ্যা। সন্দেহ মুক্ত গ্রন্থ আল কিতাব, আর এর বিপরীত সব গ্রন্থগুলি সন্দেহযুক্ত। তো উলামায়ে কুফফার যারা, কাফের মৌলবী যারা, এদের কাছে সন্দেহযুক্ত গ্রন্থ থাকে, আর আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমাদের কাছে থাকে সন্দেহ মুক্ত গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাব। এটি দুনিয়ার শুরু দিন থেকে এসেছে। এর ভিতরে যে জ্ঞান রয়েছে এর পূর্বে আর কোনো জ্ঞান আল্লাহ তাআলার পৃথিবীতে পাঠানো হয়নি, আর কখনো হবেও না। ৪৬ নম্বর সূরা আল আহকাফ এর ৪ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলার চ্যালেঞ্জ হলো, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই লিখিত কিতাবের পূর্বে যদি কোনো কিতাব তোমাদের কাছে থাকে এনে দেখাও, আর যদি কোনো জ্ঞানের উৎস থাকে, এলেমের বিবরণ থাকে এনে দেখাও, যদি তোমরা সত্য বলার দাবি রাখো। এখন এই কাফের উলামারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলবে এই কোরআনের পূর্বে তৌরাত ছিল, জব্বুর ছিল, ইনজিল ছিল। তো তৌরাত, জব্বুর, ইনজিল হচ্ছে এই লিখিত আল কিতাবের 3টি এমন অধ্যায় যে অধ্যায় এই কাফের উলামারা জানে না। তাওরাত শব্দটির বাংলা অর্থ হলো বিশেষ আইন। কোরআনের ভিতরে যত আইনের কথা রয়েছে সেগুলি সব হলো আত-তাওরাত। এটি আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে ৫ নম্বর সূরা আল মাইদার ৪৩ থেকে ৪৮ আয়াতগুলি পড়তে হবে, এবং সকল বিশেষ খবরদাতা নবীদেরকে আল্লাহ আত-তাওরাত দিয়েছেন, যার জন্য এই আয়াতগুলি যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা বিশেষভাবে পাই, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আল্লাহ বলেন যে আমি বিশেষ আইন নাজিল করেছি যার ভিতরে হিদায়াত এবং আলো রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, এই তাওরাত মতে ১৯ জন নবীরা বিচার ফয়সালা দিয়ে থাকেন। এখানে আত-তাওরাত এক বচন আর নাবিয়্যুন বহু বচন। তো বহু বচনের ১৯ জন নবীদেরকে আল্লাহ কি করলেন? আত-তাওরাত দিয়ে দিলেন। আত-তাওরাত কোরআনের ভিতরে যত আইনের কথা রয়েছে, যত বিচার ব্যবস্থা রয়েছে সবই আত-তাওরাত। কিন্তু আমাদের দেশের এবং ভারত উপমহাদেশের
কাফের মৌলবী যারা রয়েছে এরা জানে না। আর এদের সামনে যখন কেউ কোরআন থেকে বলতে চায়, সঙ্গে সঙ্গে তারা ট্যাগ লাগায় যে এ তো হাদিস মানে না। তা হাদিস কেন মানতে হবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আল কিতাব পাঠিয়েছেন, যার ভিতরে কোনো সন্দেহ নেই 900 কোটি মানুষের জন্য যথেষ্ট হওয়ার গ্রন্থ হিসেবে 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে তোমার দিকে লিখিত গ্রন্থ নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, যার ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। এইবার আসুন, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্দেহ মুক্ত লিখিত আল কিতাবকে কাফের উলামারা মানে না। কাফের মৌলবী যারা রয়েছে এরা সবাই সন্দেহ মুক্ত গ্রন্থকে বাদ দিয়ে সন্দেহযুক্ত হাদিস এবং রিওয়ায়াত আর ফলসফাকে নিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, কোরআনচ্যুত করে। এর পাশাপাশি তারা আরেকটি শব্দ ব্যবহার করে, সেটি হচ্ছে সুন্নাত, সুন্নাত রাসূলুল্লাহ। আমরা যখন কোরআন পড়ি, কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে কোথাও সুন্নাত রাসূলুল্লাহ নেই। তো যখন দেখবেন আপনাদের সামনে কোনো মৌলবী সুন্নাত রাসূলুল্লাহ নিয়ে কথা বলবে, তখন মনে রাখবেন ওই মৌলবীটা হচ্ছে কাফের মৌলবী। আবার যে সকল মৌলবীরা আপনাদের সামনে এসে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ এমন কথা বলে বক্তৃতা দেওয়া শুরু করবে, মনে রাখবেন এই কাফের মৌলবী। কারণ এই মৌলবী ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন বার্তাবাহকের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্ক 40 নম্বর আয়াত তার প্রমাণ। তো এর বিপক্ষে যে কাফের মৌলবী আপনাদের সামনে মাহফিল করার জন্য আসে আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে, তারপরে আম্মা বাদ বলে শুরু করে দেয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন এই কাফের মৌলবী হুজুর। কারণ এই কাফের মৌলবী 69 নম্বর সূরা আল হাক্ক এর 40 নম্বর আয়াতের শত্রু, তাই এর মুখ থেকে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম বের হয় না। এবার আসুন, যখন আপনি এবং আমি ভারত উপমহাদেশের কাফের উলামাদেরকে, উলামায়ে কুফফারদেরকে চিনতে চাইব, তখন এরা আপনাকে এবং আমাকে, আমাদের সকলকে পথভ্রষ্ট করার জন্য একটি কলেমা শিক্ষা দিবে। এই কাফের উলামাদের সম্পর্ক সুন্নি মুসলমানদের সাথে, শিয়া মুসলমানদের সাথে, সালাফি মুসলমানদের সাথে এবং কাদিয়ানি মুসলমানদের সাথে। এরা আপনাকে আমাকে শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে সে মুসলমান হয়। মনে রাখবেন, এই কলেমা পড়লে কোরআনের দৃষ্টিতে সে মুসলিম এবং মুমিন হতে পারে না। কারণ এই কলেমা কোরআনে কোথাও নেই। এই কলেমা শুধুমাত্র কাফের উলামা যারা রয়েছে এদের কাছে রয়েছে। তাও এদের কলেমার ভিতরে বিভিন্নভাবে পার্থক্য রয়েছে। যেমন ধরুন, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, এটা কোরআনের কোনো একটি সূরার কোনো একটি আয়াতে কমপ্লিটভাবে নেই। এরপরে আসুন,
এদের সাথে মতবিরোধ করে উলামায়ে সালাফি কাফের যারা রয়েছে তারাও এটি মানছে, উলামায়ে সুন্নি যারা রয়েছে তারাও এটি মানছে, এরা সবাই কাফের। এরপরে আসুন এই দুই কাফের শ্রেণীর সাথে তৃতীয় কাফের শ্রেণী হলো শিয়া মুসলমান। এদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল। মনে রাখবেন এই কলেমাটিও কোরআনের 114টি সূরার 6348টি আয়াতে নেই। তাই এরাও আবার কাফের। এই কাফের মৌলবীরা আমাদের দেশের মানুষদেরকে শিয়া মুসলমান বানায়, আর যারা সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সমাজের কাফের মৌলবী রয়েছে এরা আমাদের দেশের সাধারণ মানুষদেরকে সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান বানায়। আর কাদিয়ানি মুসলমান যারা, তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহমাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন এটিও কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতে এই কলেমা নেই। এইভাবে কাফের উলামা সমাজ তারা তাদের অনুসারীদেরকে কন্টিনিউ কাফের বানিয়ে চলেছে। এরা সবাই মিলে ইতিহাসের একজন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম তার নামে এই কলেমা তৈরি করেছে। আর এই কলেমা কাদিয়ানিরা অবশ্য গোলাম আহমদ কাদিয়ানিকে কেন্দ্র করে তৈরি করেছে। এই কলেমা কখনো আমরা কোরআনের 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন রাসূলদের কাউকে পড়তে দেখি না। 19 জন নবীদের নাম আমাদের জানতে হবে: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন নবীদের মাঝে কোনো একজনের নাম আমরা আরব ইতিহাসের সেই বানু হাশেমের কুরাইশ বংশের আবদুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম পেলাম না। আর এই কোরআন কখনো তাকে সত্যায়িত করে না। এমনকি শুধু তাকে না, কারণ সে লোকটি মরে গেছে, তার সঙ্গী সাথী যারা আশারায়ে মুবাশশারা এবং 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের কথাও কোরআন বলে না। তবে 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 এই আয়াতগুলি থেকে আমরা যে মেসেজ পাই, এই দুটি আয়াত থেকে, যা কাফের উলামারা আমাদেরকে শেখায় না। এই দুটি আয়াতে বলা আছে তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা অর্জন করবে তোমাদের জন্য। মজার জিনিস হলো ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে সেসবের ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো 900 কোটি মানুষ আজ 650 কোটি মানুষ তারা বিভক্ত হয়ে আছে খ্রিস্টানদের প্ল্যাটফর্ম নিয়ে। 200 কোটি মানুষ তারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি প্ল্যাটফর্মে বেটে আছে। আবার ইহুদি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জারেতুস্তি, এরা সবাই মিলে প্রায় 150 কোটির মতো, আর বাকিরা কিছু নাস্তিক সমাজ মিলে এই আল্লাহ তাআলার ইসলামী কিংডম। এখানে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমরা এই 19 জন নবীদের যাদের নাম আপনারা শুনলেন, এদের আমরা ইক্তেদা করব। আর সাথে রয়েছে 5 জন স্পেশাল রাসূল, তার ভিতরে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না। একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন আহমদ রাসূল, একজন শুআইব রাসূল, একজন সালেহ রাসূল, আর একজন হুদ রাসূল। আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন
এই 24 জন নবী রাসূলদের অভিনয়, এদের যে চরিত্রগুলি রয়েছে সেইগুলি অভিনয় করার জন্য। তো আমরা অভিনয়ের জগতে বসবাস করি। আমাদের সামনে যারা কাফের মৌলবী রয়েছে, এরা আমাদেরকে তাদের জালে আবদ্ধ করে হরেক রকমের কাফের বানিয়ে চলেছে। আর এই কাফের মৌলবী সমাজ, এরা, আমরা যখন কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাত দেখি, এই সূরা আল হুজুরাতের প্রথম 3টি আয়াত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে চলেছেন আমরা কোনোভাবে যেন আমাদের আওয়াজকে, কোনোভাবেও আমরা যেন রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার নবীর আওয়াজের উপরে বুলন্দ না করি। তো আমাদের দেশের যারা কাফের উলামা, তারা আমাদেরকে কোরআনের বিপরীত তাদের নিজস্ব আওয়াজ নিয়ে, তাদের নিজস্ব শব্দ নিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে। আর এই পথভ্রষ্ট করার জন্য তারা যে কাজগুলি করে, তার ভিতরে আমাদেরকে তারা শেখায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যা সত্যায়িত না, এমন কিছু কথাবার্তা, এমন কিছু হাদিস, এমন কিছু রিওয়ায়াত, যেগুলির সাথে ইসলামের নবীদের এবং রাসূলদের কোনো সম্পর্ক নেই। এই কাফের উলামা সমাজ, তারা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা তাদের আওয়াজকে আমাদের সামনে রাখে এবং এই আওয়াজের জালে আমাদের মধ্য থেকে যারা ফেঁসে যায় তারা সবাই কাফের হয়ে যায় এবং তাদের সব আমল আল্লাহ বরবাদ করে দেন। তাই আল্লাহ বলছেন, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা বিশেষ খবরদাতার আওয়াজের উপরে নিজেদের আওয়াজকে কি করবে না, ফাওকিয়াত দিবে না। লা তারফাউ, বুলন্দ করবে না, উঁচু করবে না। তো আমাদের দেশে কাফের মৌলবী সমাজ, এরা গলা ফাটিয়ে ফাটিয়ে দেখবেন রসুলুল্লাহ রসুলুল্লাহ করে, মুহাম্মাদুর রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ করে, কিন্তু এরা মুহাম্মাদুর রসুলুল্লাহর যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস এরা জানেও না। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মুহাম্মাদুর রসুলুল্লাহ বলে এবং মানে। তাই তার নামে তারা হাদিস তৈরি করে নিয়েছে, রিওয়ায়াত তৈরি করে নিয়েছে, ফলসফা তৈরি করে নিয়েছে, ফাজাইল তৈরি করে নিয়েছে, ফয়জান তৈরি করে নিয়েছে। এগুলির মাধ্যম দিয়ে আমাদের দেশের জনগণকে কাফের বানায়। আপনারা যদি সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এই 10টি হাদিসের গ্রন্থ মানেন, তাহলে আপনারা নিশ্চিত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যে আপনারা কাফের। আর এই 10টি হাদিসের গ্রন্থ, এগুলির সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলির সম্পর্ক হচ্ছে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের পক্ষ থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে। আর এই 10টি হাদিসের গ্রন্থ হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, আল ইস্তিবসার। এই 10টি গ্রন্থ
মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মেনেই চলেছে। মনে রাখবেন, এই মুসলমান সমাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো একটি নাম, যেটি আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। সেটি হলো 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এই নামটি মানে না, কারণ এরা সবাই উলামায়ে কুফফারদের পিছনে চলে। আর এদের যারা শায়েখ রয়েছে, যারা মৌলবী রয়েছে, বক্তা রয়েছে, হুজুর রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এরা সবাই মিলে সাউতুন নবী, বিশেষ খবরদাতা নবীর যে আওয়াজ, সেই আওয়াজের থেকে এরা এদের আওয়াজকে বুলন্দ করে, উঁচু করে, তাই এরা কাফের। এরা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী, এটি মানে না। তাই এরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলে মানুষকে কাফের বানায়। আর এই ধরনের উলামাদের সংখ্যা আমাদের দেশে এত বেশি যে এরা আর এদের পিছনে যারা রয়েছে, এদের সংখ্যা ইসরায়েলে যারা বসবাস করে ইহুদি সমাজ, তাদের থেকেও বেশি। এখন আপনি কি করবেন? এদের জালে যদি ফেঁসে থাকেন, তাহলে বেরোয় আসার জন্য আপনার করণীয় কি? আপনাদের সকলের, আমাদের সকলের করণীয় হলো এই কাফের উলামাদের থেকে আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারা নিজেদের মধ্যে বড়ই রহমদিল এবং আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর। তো এই আয়াতের দৃষ্টিতে যখন আমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে এবং তার অনুসারীদেরকে দেখি, তখন আমরা এর বিপরীত পাই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম চিরকাল হাদিসের কথা বলে গেছেন, চিরকাল যুদ্ধ করে গেছেন, বিশেষ করে 23 বছরে 57টি যুদ্ধ করেছেন। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো যুদ্ধ যারা করে তাদেরকে ইহুদি বলা হয়, 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত মতে। আর যারা 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি মানে না, তারা পৃথিবীতে রক্তপাত ঘটায়। আর এই রক্তপাত যারা ঘটায়, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারে না। এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সাহাবী হয়, সঙ্গী সাথী হয়। তাই যত পলিটিশিয়ান আমরা দেখি যারা রক্তপাত ঘটায়, যেমন আমাদের দেশে খুনি হাসিনা এবং খুনি খালেদার যুগে পিলখানার ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, আর ছাত্রদের বুকে এই যে গুলি চালানোর ঘটনা, আবার খুনি এরশাদের যুগেও আমরা দেখি, আবার এর পূর্বে খুনি জিয়া এবং খুনি মুজিবের যুগেও আমরা দেখি। এরা সবাই মিলে প্রায় 1.5 কোটি লোক মেরে দিয়েছে 53 বছরের বাংলাদেশে। 1947 থেকে 1971, আবার 1971 থেকে 2024 এর ভিতরে 1.5 কোটি মানুষকে মরে যেতে হয়েছে শুধু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের 1 নম্বর যে শত্রু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারীদের
যখন আমরা ইতিহাস দেখি তখন সেটি দেখতে পাই। এরা সবাই মুসলমান, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি। এখন আপনি আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমরা এই কাফের উলামাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করব। কোনোভাবেও আমরা তাদের কোনো ধরনের মতবাদ মানতে পারবো না, তাদের কোনো ধরনের ওয়াজ মাহফিল আমরা শুনতে পারবো না। তাদের বানানো যত ধর্মের খোয়ার এদেশে রয়েছে, তাদের বানানো যত মতবাদের মসজিদ এদেশে রয়েছে, এসবগুলি থেকে আমাকে এবং আমার সন্তানদেরকে দূরে রাখতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের যখন আমরা সঙ্গী সাথী হতে পারবো, তখন আমাদেরকে কোরআনের 5টি দাবি আমাদের জীবনের জন্য ফুলফিল করতে হবে। আর সেই 5টি দাবি হলো: 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি পৃথিবীর 900 কোটি মানুষের মধ্যে যারা নিজেদের জীবনে ফুলফিল করে নিতে পেরেছে, তারা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পড়ে তারা সবাই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কলেমা পড়ে তারা মুমিন এবং মুসলিম হতে পেরেছে। তো এই 5টি দাবি 900 কোটি মানুষের মধ্য থেকে যারা মানতে পেরেছে তারা মুমিন, যারা মানতে পারেনি তারা কাফের। এটি 64 নম্বর সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নিজেদের কাছে এই লিখিত আল কিতাব, এই গ্রন্থ রেখে তোমরা ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম কাফের হয়ে যেও না এই কোরআনের সাথে, এই লিখিত আল কিতাবের সাথে। তো লিখিত আল কিতাবের সাথে কাফের হতে গেলে মনে রাখবেন, আপনাকে ঘরে কোরআন রেখে এই কাফের মৌলবীদের, কাফের পীরদের, কাফের বক্তাদের, কাফের জামানার ইমামদের, এদের পিছনে ছোটাছুটি করতে হবে। সেটি আমাদের দেশের লোকেরা করে। তাই আমাদের দেশের শিয়া সুন্নি সালাফি মুসলমান যারা রয়েছে, এরা হচ্ছে প্রথম শ্রেণীর কাফের। আর আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জারেতুস্তি, হিন্দু, শিখ, বাহাই, কাদিয়ানি, আরো যারা নাস্তিক সমাজ রয়েছে, এরা সবাই হচ্ছে 2য় শ্রেণীর কাফের। কারণ এদের কাছে কোরআন নেই, এদের কাছে কোরআনের বিপরীত, কারোর কাছে বাইবেল, কারোর কাছে জিন্দাবেস্তা বা আবেস্তা, কারোর কাছে ত্রিপিটক, কারোর কাছে গুরু গ্রন্থ, আবার কারোর কাছে বেদ, রামায়ণ, গীতা, মহাভারত এইসব রয়েছে। তো প্রথম শ্রেণীর কাফের হলো যাদের কাছে কোরআন রয়েছে, আর সেই কোরআনের 5টি দাবি যারা ফুলফিল করতে পারেনি তারা প্রথম শ্রেণীর কাফের। আর 2য় শ্রেণীর কাফের যাদের কাছে কোরআন নেই, কোরআনের বিপরীত ধর্মের নামে অনেক গ্রন্থ রয়েছে, এরা হচ্ছে 2য় শ্রেণীর কাফের। আর মুমিন আর মুসলিম তারাই যারা আল্লাহ তাআলা শান্তির রাজ্যে
নিজেদেরকে কোরআনের 5টি দাবির উপরে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছে। এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন, নিজেদের জীবন ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে এই পৃথিবীতে বসবাস করে যদি আমরা পরকালে যেতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে হাসানা এবং কল্যাণ আর হায়াতে তৈয়বা। আর এই পৃথিবীতেও আমরা পাবো, যার জন্য 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত আমরা পড়ে নিতে পারি। আর 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে যে দোয়াটি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটি হলো অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ চেয়ে নিতে হবে, আর পরকালে মহা কল্যাণ পাওয়ার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটি আমরা নামাজের প্রত্যেকটি নামাজে আমরা পড়তে পারি। আর 16 নম্বর সূরা আন-নাহলের 97 আয়াতে বলা আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান আনার পরে যে কোনো নর এবং নারী, যে কোনো পুরুষ এবং মহিলা ঈমান আনার পরে যারা সংশোধনের কাজ করবে, কোরআনের এই 5টি দাবি মেনে চলার মাধ্যম দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে এই পৃথিবীতে বসবাস করবে, আর পরকালে তাদের কোনো সমস্যা হবে না। এবার আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দেশে যারা কাফের মৌলবী রয়েছে, যারা উলামায়ে কুফফার রয়েছে, এদের পিছনে গেলে আপনার আমার জীবন ধ্বংস হবে কিনা। যদি মনে করেন ধ্বংস হবে না, তাহলে যান আজহারিকে পূজা করেন, আহমদুল্লাহকে পূজা করেন, মামুনুল হককে পূজা করেন, হিফাজতকে পূজা করেন, তরিকতকে পূজা করেন, তবলিগকে পূজা করেন, সালাফি শায়েখদের পূজা করেন, শিয়া মুসলমানদের পূজা করেন। এটি আপনাদের সকলের ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্যকে মেনে মুসলিম এবং মুমিন হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন।